যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই। বৈধ হবে। দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই, কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমরা বলতে চাই, আমি যদি এই কথা বলি যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই, বৈধ হবে? বৈধ হবে। কেন বৈধ হবে না? শরীয়তে তাই সাপোর্ট করে না, ইসলাম তাই অ্যালাউ করে না। সুতরাং মহব্বতের কারণে কোন জিনিস বৈধতা দেওয়া যায় না, তার পেছনে শরীয়তের দলিল থাকতে হয়। আমরা পরিষ্কার বলতে চাই, মহব্বতের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী এই জশ্নে জুলুস করতে দেওয়া হবে না। দলিল না দিতে শিয়ারা কি মুসলিম? এদেশে আপনারা শুনছেন যে কোথাও কাদিয়ানী মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে? শুনছেন কি দেখছেন কোথাও? কোথাও শিয়াদের উপাসনালয়কে ধ্বংস করা হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে? হয়নি। কিন্তু আহলে হাদিসদের উপর এত ক্ষোভ কেন? আহলে হাদিস নামটা তারা শুনতে পায় না কেন? সম্মানিত উপস্থিতি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ কোনো কিতাবে নেই যে আমিন জোরে বললে মসজিদ ভেঙে দিতে হবে, আমিন জোরে বললে মসজিদ থেকে বের করে দিতে হবে, রফিলাই দাইন করলে মসজিদ থেকে বের করে দিতে হবে, বুকের উপরে হাত বাঁধলে মসজিদ থেকে বের করে দিতে হবে, ঈদে মিলাদুন্নবী না করলে মসজিদ থেকে বের করে দিতে হবে, প্রয়োজনে মসজিদ ভেঙে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হানাফি মাযহাবের কোনো কিতাবে নাই। ওরা বক্তব্য দেয় যে ঈদে মিলাদুন্নবী যে করে না সে মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন্নবী না করলে যদি মুমিন না হয়, তাহলে ইমাম আবু হানিফা তো ঈদে মিলাদুন্নবী করেননি, করেছে কি? ইমাম শাফি মিলাদুন্নবী করেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন্নবী করেছে? একটাও করেনি। আহমদ বিন হাম্বল কি ঈদে মিলাদুন্নবী করেছেন? শায়খ আব্দুল কাদের জিলানী কি ঈদে মিলাদুন্নবী করেছে? তারা এগুলো কিছুই করেননি, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তাহলে তারাও মুমিন নয়? এই পণ্ডিতদের কথা অনুযায়ী তারা মুমিন নয়? সম্মানিত উপস্থিতি, আমরা কোথায় আছি, কোথায় বাস করছি? এদেশে আকীদা নিয়ে, এদেশে সত্যিকার মুসলিমদের উপর যে অত্যাচার নির্যাতন চলছে, আমরা হয়তো ঘুণাক্ষরতা বুঝতে পারছি না, কিছু কিছু মানুষ একটু সজাগ, তারা বুঝতে পারছে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আপনার আকীদা লালন করার জন্য প্রয়োজনে আপনাকে জীবন দিতে হবে। আগামীতে আসছে এই শিরক বিদআতপন্থী ক্ষমতাধর ব্যক্তিরা এক সময় আপনার উপর হামলা করতে পারে, সাবধান থাকবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন ঈমান রক্ষা করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তৎকালীন সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব বিশ্বের সামনে দাঁড়িয়ে একটি কথাই বলেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই একটি বক্তব্যও তারা মানতে পারেনি। তিনি সালাতের দাওয়াত দেননি, সিয়ামের দাওয়াত দেননি, প্রথমে হজ্জের দাওয়াত দেননি, যাকাতের দাওয়াত দেননি। তিনি শুধু বলেছিলেন ইলাহা হচ্ছে এক, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, সেই এক অদ্বিতীয় আহাদের দাসত্ব করতে হবে সার্বক্ষণিকভাবে। তারা এটা মানতে পারেনি, কারণ তারা তাদের ধর্মকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলেন। সেখানে আশ্রয় দিয়েছিলেন হবলকে, সেখানে আশ্রয় দিয়েছিলেন মানাতকে, সেখানে আশ্রয় দিয়েছিলেন লাতকে, সেখানে আশ্রয় দিয়েছিলেন অসংখ্য মূর্তিকে, তাদের মধ্যকার সাধু ব্যক্তিকে তার স্বচ্ছ শরীরে ঢুকিয়ে দিয়ে মানুষকে তাদের পূজার করতে আহ্বান করেছিল। আজকে আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ প্রদত্ত ধর্ম, পবিত্র কোরআন সুন্নাহর অভ্রান্ত সত্যের উপর ভিত্তিশীল, সেখানে ঢুকানো হয়েছে ইমাম আবু হানিফাকে। তোমরা আবু হানিফার মত মানো, অথচ আবু হানিফা এই সমস্ত অন্যায় থেকে, জুলুম থেকে, এই সমস্ত মিথ্যা বাতিল ব্যাখ্যা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার তরিকা চলার পথ।